হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা আর কোনো চাঁদাবাজি দেখতে চাই না, আমরা আর কোনো সন্ত্রাস দেখতে চাই না, আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অবিলম্বে আপনার সরকার এবং রাষ্ট্রযন্ত্রের সাথে ওই অপশক্তির দালাল যারা রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। বাংলাদেশে কখনোই অমুসলিমদের উপরে নির্যাতন বাংলাদেশের জনগণ করে নাই। বাংলাদেশে কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া কখনোই অমুসলিম জনগোষ্ঠীর উপরে নির্যাতন নিপীড়ন করে নাই। আওয়ামী লীগ ভোটের রাজনীতি করার জন্য সবসময় বাংলাদেশের সংখ্যালঘু গোষ্ঠী, ভিন্ন ধর্মাবলম্বী গোষ্ঠীকে ব্যবহার করে তাদেরকে দাবার গুটি চালিয়ে মাঠে ময়দানে তাদেরকে একদিকে কাজে লাগিয়েছে, অন্যদিকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে করে ওই বন্ধুরা মনে করেন আওয়ামী লীগই তাদের আশ্রয়স্থল। অথচ বাংলাদেশে অমুসলিমদের বাড়িঘর দখল করেছে কারা? আওয়ামী লীগ। উপাসনালয় দখল করেছে কারা? আওয়ামী লীগ। জমি দখল করেছে কারা? আওয়ামী লীগ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের অমুসলিম বন্ধুরা হয়েছে আওয়ামী লীগের হাতে। আর সেই আওয়ামী লীগ আবারও তাদেরকে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণকে উস্কে দিয়ে অমুসলিমদেরকে এদেশের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এই জন্য বাংলাদেশের জনগণকে সজাগ এবং সচেতন থাকতে হবে। কোনো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা আর কোনো চাঁদাবাজি দেখতে চাই না, আমরা আর কোনো সন্ত্রাস দেখতে চাই না, আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অবিলম্বে আপনার সরকার এবং রাষ্ট্রযন্ত্রের সাথে ওই অপশক্তির দালাল যারা রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। এখনো গুরুত্বপূর্ণ জায়গাগুলো তারা দখল করে আছে। আমরা বলছিলাম আমরা দুর্নীতি চাই না, চাঁদাবাজি চাই না, সন্ত্রাস চাই না, আমরা দেখতে চাই না। আপনারা যারা পল্টনের জনশক্তি রয়েছেন, আমরা পল্টন, মতিঝিল, শাহবাগ, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এই অঞ্চল হবে একটি নিরাপদ অঞ্চল। এখানে কোন সন্ত্রাসীকে আমরা চাঁদাবাজি করার সুযোগ দেব না, সন্ত্রাস করার সুযোগ দেব না। এলাকায়